পরিষ্কারভাবে বলতে হবে এই আওয়ামী লীগকে চালায় ইন্ডিয়া, এই আওয়ামী সরকারকে চালায় ইন্ডিয়া, এবং এই আওয়ামী লীগের অদৃশ্য শক্তি হচ্ছে ইন্ডিয়া এবং মোদী সরকার। ইন্ডিয়ার বিরুদ্ধে একটা শব্দ তো দূরে থাক, একটা মানে লেটার যদি আমি উচ্চারণ করি, একটা বর্ণ যদি উচ্চারণ করি, তাহলে আমাদের পদও থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কারণ আমাদের পিছনের শক্তি মূলত ইন্ডিয়া, আমাদের পিছনের ব্যাকআপ মূলত ইন্ডিয়া। এই আওয়ামী লীগ পরিষ্কারভাবে ইসরায়েলের শক্তি, ইসরায়েলের এজেন্ট, ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নকারী একটা দল। কারণ তা যদি না হতো তাহলে এই প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন আমরা গাজাবাসীর পক্ষে, আমরা গাজার পক্ষে, আমরা গাজাবাসীর পক্ষে দাঁড়াবো, কথা বলবো। সেই একই আওয়ামী সরকার ঈদের দিন জনগণের দৃষ্টি আড়ালে রেখে ইসরায়েল থেকে 2টি বিমান বাংলাদেশে নিয়ে আসছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক যে শিবির আমাদের, অর্থাৎ বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্মের একজন শীর্ষ নেতা, এবং তিনি যে বক্তব্যটি দিয়েছেন, আমি আসলে একদিকে তার এই বক্তব্যকে আমি স্যালুট জানাই, আবার আরেকদিকে মির্জা ফখরুল সাহেবের এই বক্তব্যের আমি সমালোচনা করি। কেন যদি প্রশ্ন করেন, দেখুন মির্জা ফখরুল সাহেব যেটি বলেছেন যে আওয়ামী লীগ তথা আওয়ামী সরকারকে একটি অদৃশ্য শক্তি চালাচ্ছে, এটি পরিষ্কার এবং পানির মতো সত্য। একই সাথে মির্জা ফখরুল সাহেব পরিষ্কারভাবে বোল্ডলি সাহসের সাথে যে তিনি এই শব্দটি উচ্চারণ করতে ব্যর্থ হয়েছেন, পারেন নাই, কিংবা কোনো এক অজানা কারণে সেটি জনগণের সামনে উপস্থাপন করতে পারলেন না, এটার জন্য আসলে সমালোচনা আমাকে করতেই হয়। আসলে আওয়ামী লীগকে কোন অদৃশ্য শক্তি চালায় এটা তো জনগণ জানে, বিএনপি জানে, আমরা জানি, এমনকি আওয়ামী লীগও জানে। এক কথায় বাংলাদেশের 20 কোটি জনগণ জানে যে আওয়ামী সরকারকে কারা চালায়। তাহলে আমাদের আসলে এটা বলতে সমস্যাটা কোথায়, দ্বিধাটা কোথায় আমি জানি। কিভাবে চালায় প্রশ্নটা আপনি করছেন, আপনিও করছেন, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কথা হচ্ছে কিভাবে চালায়। আওয়ামী সরকারকে পরিষ্কার ভাবে চালাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ তথা ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মোদী সরকার, এটি পানির মতো পরিষ্কার। এবং এই সত্যটি যদি আমরা আসলে তুলে ধরতে না পারি, বলতে ব্যর্থ হই, তাহলে আসলে বলার কিছু নেই। এখন আমি আসছি, এই যে বাংলাদেশে বর্তমান যে সরকারটি রয়েছে, এই আওয়ামী সরকারের প্রভাবশালী নেতা বলা যায় যে সেকেন্ড ম্যান যাকে বলে ওবায়দুল কাদের, তিনি নিজেই বলেছেন যে এই 7ই জানুয়ারির দামি যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনে ভারত তথা মোদী সরকার আমাদের পাশে না থাকলে আসলে এই নির্বাচনটা আমরা করতে পারতাম না। অর্থাৎ আওয়ামী লীগ পরিষ্কারভাবে এটা স্বীকার করে যে ইন্ডিয়া আমাদের ডান হাত বাম হাত না ধরলে, অর্থাৎ আমাদের 2 কাঁধে তারা হাত না রাখলে এই নির্বাচনটা আমরা করতে পারতাম না। উনার এই বক্তব্যের মাধ্যমে তো পরিষ্কার যে 7ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনটি ভারতেই করে দিয়েছে, ভারতের পরিকল্পনায়, ভারতের সাহসে, তাদের শক্তিতেই আওয়ামী লীগ এই নির্বাচনটি করতে পেরেছে, তা না হলে করতে পারতেন না। এরপরেও আর বড় প্রমাণ কি চান? এই নির্বাচনে আওয়ামী লীগের এক বর্ষিয়ান নেতা তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আমি শেষ করি সাগর ভাই, এর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগের এক বর্ষিয়ান নেতা, প্রবীণ নেতা, তিনি নিজেই বলেছিলেন যে আমি ইন্ডিয়ার প্রার্থী, ভারতের প্রার্থী, শেখ হাসিনার প্রার্থী, ইত্যাদি ইত্যাদি। তারপরেও সেই নেতার বিরুদ্ধে কোনো শোকজ যায় নাই, তাকে দল থেকে বহিষ্কার করা হয় নাই, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, তিনি বহাল তবিয়তে নির্বাচন করেছেন, হোয়াট এভার। তাহলে এই যে একের পর এক বক্তব্যগুলো আসছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছ থেকে, এরপরে আপনি আর কি চান? যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, দামি প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা আজীবন ভারত মনে রাখবে। তো এরপরে আর কি বলতে চান, আর কি দিতে চান? তো ইন্ডিয়াও সেম কাজটা করে, যে আমরা তো দেশটাই চালাই, এই বাংলাদেশ তো আমাদের একটা অঙ্গরাজ্যের মতো, তো আমাকে না দিবে তো কাকে মানে বাংলাদেশ দিবে, এটাই তো স্বাভাবিক। তো এখান থেকে এটা পরিষ্কার যে এই দেশটাকে পরিষ্কারভাবে ইন্ডিয়া চালাচ্ছে, ইন্ডিয়ান পরিকল্পনায়, ইন্ডিয়ান প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলছে। কিন্তু আমাদেরকে পরিষ্কারভাবে এই চিরসত্যটি সাহসের সাথে জনগণের সামনে বলতে হবে। আমরা বলে যাচ্ছি, আমরা বলে আসছি, প্রতিনিয়ত বলছি। এবং বিএনপির বর্তমান রাজপথের প্রধান নেতা বলা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে, উনাকে বোল্ডলি সাহসের সাথে বক্তব্য দিতে হবে। আগামী 16 তারিখ বিএনপির সাথে আমাদের মিটিং আছে, আমি সেই মিটিং এ তারেক রহমানকে আবারও বলবো, আপনারা যদি পরিষ্কারভাবে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে না পারেন, তাহলে এই বাংলাদেশের মানুষ কোনোদিন মুক্তি পাবে না। আপনারাও মুক্তির স্বপ্ন দেখা বাদ দেন, কারণ ওই ভিন্ন কোনো চিন্তা দিয়ে এদেশ কোনোদিন মুক্তির আলো দেখবে না, মুক্তির আলো এদেশে কোনোদিন আসবে না। একদম পরিষ্কার বক্তব্য। আজকে আমাদের মিটিং সেট করা হয়েছে যে আগামী 16 তারিখ আমাদের বিএনপির সাথে মিটিং রয়েছে, সেখানে তারেক রহমান সাহেবকে আবারও এই বিষয়টি আমি পরিষ্কারভাবে জানাবো। আজকে দেখুন এখানে আমাদের বেশ কিছু বিষয় আসছে, যেমন ছাত্রলীগ কিছুদিন আগে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিশাল এক শোডাউন দিয়েছে, তাদের পতাকা প্রদর্শন করেছে রাজপথে। আমি সেদিনই ছাত্রলীগকে বলেছি, এর আগে তো আপনারা কেউ করেন, আমরা আবার বলেছি, কি বলেন
সবার আগে ফিলিস্তিনের পক্ষে আমরা গণ অধিকার পরিষদ রাজপথে নেমে প্রতিবাদ করেছি সবার আগে। আমাদের পিছনে হয়তো অত বড় শোডাউন ছিল না, আমরা আমাদের সামর্থ্য শক্তি যতটুকু ছিল ততটুকু নিয়ে রাজপথে নেমেছি। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে সবার আগে রাজপথে আমরা নামি, আমাদের শক্তি যতটুকু ততটুকু নিয়ে। এটা আমরা সাহসের সাথে অনেস্টলি আমরা এখন হ্যাঁ, এই জায়গায় তো প্রশ্নটি, এই যে ছাত্রলীগ দীর্ঘদিন পরে ফিলিস্তিনের পক্ষে তারা একটি বিশাল শোডাউন দিল, আর জনগণ না বুঝে বাহবা বাহবা ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছাত্রলীগকে একদম মানে তাদের মানে প্রশংসায় পঞ্চমুখ। এই জায়গায় আমাদের বুঝতে হবে, আমি ছাত্রলীগকে বলেছি আপনার এই টকশোর মাধ্যমে আবারও তাদের প্রতি আহ্বান জানাই, ছাত্রলীগ যদি সত্যিকার অর্থে মন থেকে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে থাকে, স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে থাকে, তাহলে ছাত্রলীগ কালকে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দেব, কিংবা ইন্ডিয়ান পণ্য বর্জনের বিরুদ্ধে রাজপথে একটা মিছিল করুক। এই কাজটি, এই মিছিলটি যদি ছাত্রলীগ করতে পারে, আমি ফারুক আজাদ ছাত্রলীগকে স্যালুট জানাবো। অন্যথায় আপনাকে বুঝতে হবে না না এখানে মিছিল করা ফিলিস্তিনি সমর্থনে একটু আমার প্রশ্ন শুনে নিন মাঝে মধ্যে, একটু আমার প্রশ্ন শুনুন। আমি শেষ করি। যারা ফারুক হাসান, ফিলিস্তিনি সমর্থনে মিছিল করার সাথে আপনি ভারতের বিরুদ্ধে এখানে আসবো। ইন্ডিয়া এবং ইসরায়েল এই দুটি দেশের মধ্যে বিন্দু পরিমাণ কোনো তফাৎ নেই, এবং ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদি আর ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এই দুই নেতার মধ্যে বিন্দু পরিমাণ কোনো তফাৎ নেই, ভিন্নতা নেই। তারা ভাইরা ভাই, ভাই ভাই। দুই দেশের প্রধানমন্ত্রী, দুটি দেশ ইসলাম এবং মুসলমানদের চরম শত্রু। আপনি গতকালকে নিউজ আপনার দেখেছেন যে ইসরায়েলে ফিলিস্তিনিদেরকে আপনার বন্দি রাখার জন্য বন্দিশালা বানানো হচ্ছে। সেই বন্দিশালার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়ানদের। ইন্ডিয়ান সেই ইঞ্জিনিয়ার এবং ইন্ডিয়ান কর্মীরা সেখানে দিনের পর রাত পরিশ্রম করে ফিলিস্তিনিদেরকে বন্দি করার জন্য বন্দিশালায় কাজ করছে, বন্দিশালা বানাচ্ছে। তাহলে আপনি কি বলবেন? এটা গতকালকের নিউজ, আজকে বোধহয় আমি কয়েকটা নিউজে দেখলাম মোদী সরকার আর আপনার নেতানিয়াহু হাত তুলে এভাবে। আমি একটু প্রশ্ন রাখি, এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ইসরায়েল এবং ইন্ডিয়ার মধ্যে বিন্দু পরিমাণ কোনো তফাৎ নেই, দুটি দেশ ইসলাম এবং মানবতার চরম শত্রু, ইসলামের শত্রু, জনগণের শত্রু, মুসলমানদের শত্রু, তাহলে ছাত্রলীগ যদি ফিলিস্তিনের পক্ষে তথা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করতে পারে, তাহলে এই ছাত্রলীগ ইন্ডিয়ার বিরুদ্ধে কেন মিছিল করতে পারবে না? ছাত্রলীগ যদি ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে শক্তি প্রদর্শন করতে পারে, তাহলে এই ছাত্রলীগ কেন মোদী সরকারের বিরুদ্ধে একটা মিছিল করতে পারে না? তাহলে আজকে প্রশ্ন রাখতে হয়, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে আগ্রাসন চালাচ্ছে, ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যা করছে, আমাদের পার্শ্ববর্তী দেশের দাদারা তারা কি আমাদের নির্বিচারে হত্যা করছে না? আমার সীমান্তে প্রতিনিয়ত প্রতিদিনই বলা যায় গতকালকে 2 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, তার আগের দিন পঞ্চগড়ে আপনি দেখেছেন, এর আগে 2 জন, তার আগে 2 জন, পবিত্র রমজান মাসে 5টি লাশকে ফেলে দেওয়া হয়েছে, আমার বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবির সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মানে প্রতিনিয়ত এই মোদী সরকারের সীমান্তরক্ষী বাহিনী আমার দেশের জনগণকে গুলি করে হত্যা করছে। তাহলে আপনি কি বলতে চান ওই ইসরায়েল আর এই মোদী সরকার তথা ইন্ডিয়ার মধ্যে কোনো তফাৎ আছে? আমি তো তফাৎ দেখি না, এদেশের জনগণ তফাৎ দেখে না। তাহলে আপনি ওই ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে মিছিল করলেন, আর ইন্ডিয়ার বিরুদ্ধে মিছিল তো দূরে থাক, ইন্ডিয়াকে জয় বাংলা বলে আপনি ধন্যবাদ জানান, স্যালুট জানান। তাহলে বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি রয়েছে, প্রচন্ড মুনাফিকি, ভণ্ডামি, প্রতারণা। এর মাধ্যমে আপনি জনগণের সিম্পাথি আদায়ের চেষ্টা করেন। কেন চেষ্টা করেন? ওই যে ইন্ডিয়ার কি বলে আপনার ওই যে আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ, আমেরিকার প্রতি আপনার যে ক্ষোভ, এই ক্ষোভ ঝাড়ার জন্য মূলত ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে আপনারা মিছিল করে দেখাতে চান যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। এই যে দ্বিচারিতা, ভণ্ডামি, প্রতারণা, এগুলো দেশের জনগণ বুঝে। এই জন্য আপনার এই টকশোর মাধ্যমে, রিপন ভাইয়ের মাধ্যমে আমি বলতে চাই, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান সাহেব, তারা 2 জনে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা 2 শব্দ পর্যন্ত করুক, পারবে? কিয়ামত হয়ে গেল সম্ভব নয়। তারা জানে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা শব্দ তো দূরে থাক, একটা মানে লেটার যদি আমি উচ্চারণ করি, একটা বর্ণ যদি উচ্চারণ করি, তাহলে আমাদের পদও থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কারণ আমাদের পিছনের শক্তি মূলত ইন্ডিয়া, আমাদের পিছনের ব্যাকআপ মূলত ইন্ডিয়া। সেই জায়গা থেকে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু করতে পারবো না। আমি আপনার এই টকশোর মাধ্যমে জনগণকে আহ্বান জানাই, আমাদের অনেক জনগণ রয়েছে, সাধারণ নাগরিক রয়েছে, তারা বুঝে হোক না বুঝে হোক ফিলিস্তিনের পক্ষে কথা বলে। স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমি শেষ করি, আপনি লিখে রাখেন, পরে বলিয়েন। ফিলিস্তিনের পক্ষে কথা বলে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু নো ব্রাদার, বুঝতে হবে আপনাকে, অনেকেই ভণ্ডামি, প্রতারণার মাধ্যমে জনগণের সিম্প্যাথি আদায়ের জন্য ফিলিস্তিনের পক্ষে কথা বলি। সুতরাং আপনি জেনে বুঝে স্যালুট জানান, সত্যিকার অর্থে কারা ফিলিস্তিনের পক্ষে, সত্যিকার অর্থে কারা ফিলিস্তিনের স্বাধীনতা চাই। এই আওয়ামী লীগ
পরিষ্কারভাবে ইসরায়েলের শক্তি, ইসরায়েলের এজেন্ট, ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নকারী একটা দল। কারণ তা যদি না হতো তাহলে এই প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন আমরা গাজাবাসীর পক্ষে, আমরা গাজার পক্ষে, আমরা গাজাবাসীর পক্ষে দাঁড়াবো, কথা বলবো। সেই একই আওয়ামী সরকার ঈদের দিন জনগণের দৃষ্টি আড়ালে রেখে ইসরায়েল থেকে 2টি বিমান বাংলাদেশে নিয়ে আসছে, এয়ারপোর্টে সাদরে রাজকীয় আমন্ত্রণ জানিয়েছে, তাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকতে দিয়েছে, এখানে তাদেরকে কি করেছে আমরা জানি না। সে 2টো ফ্লাইট ছিল আপনার বোয়িং বিমান, অর্থাৎ পণ্যবাহী বিমান। এই বিমানে কি অস্ত্র মস্ত্র এনেছে আমরা জানি না। যদি সেটা যাত্রীবাহী বিমান হতো তাহলে এটা ভিন্ন কথা ছিল, যে যাত্রীবাহী কোনো বিমান ত্রুটির কারণে কিংবা কোনো সমস্যার কারণে হয়তো ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে, সেটা একটা পোশাক নেওয়ার জন্য বাণিজ্যিক কূটনীতিক আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক সেটাই বলেন, কোনো সম্পর্ক নেই। এরকম একটা দেশ থেকে বিমান কিভাবে আসে ভাই? আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। বিএনপির সংগ্রামী মহাসচিব যে প্রশ্নটি আজকে রেখেছেন, অর্থাৎ তাদেরকে মানে এই যে দ্বিগুণ শক্তিতে দমন করা হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে, একই সাথে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির তিনিও বলেছেন আওয়ামী লীগকে, আওয়ামী সরকারকে অদৃশ্য শক্তি চালাই। এখানে আমার একটি মানে দ্বিমত রয়েছে, একটা সমালোচনাও বলতে পারেন। আমি বিএনপি তথা মির্জা ফখরুল সাহেব সবার উদ্দেশ্যে একটা বার্তা, একটাই কথা আমার, পরিষ্কার ভাবে বলতে হবে এই আওয়ামী লীগকে চালায় ইন্ডিয়া, এই আওয়ামী সরকারকে চালায় ইন্ডিয়া, এবং এই আওয়ামী লীগের অদৃশ্য শক্তি হচ্ছে ইন্ডিয়া এবং মোদী সরকার। এই সত্যটি যদি সাহসের সাথে বিএনপি বলতে ব্যর্থ হয় তাহলে আমি বলবো আপনারা বিজয়ের স্বপ্ন দেখা বন্ধ করুন, আপনারা এই জালিম সরকারের জালিমতন্ত্র থেকে মুক্তির আশার আলো দেখা বন্ধ করুন। আপনারা সাহসের সাথে সঠিক তথ্যটি, সঠিক কথাটি, সঠিক শব্দটি বলতে যদি নাই পারেন ভাই, তাহলে আমরা কিভাবে স্বপ্ন দেখব? সেদিন রুহুল কবির রিজভী সাহেব, তাকে আমি স্যালুট জানাই, তিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠে সত্য কথাগুলো বলে যান। তিনি বলেছেন বিএনপির A to Z শতভাগ নেতাকর্মী ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সাথে আছে, এই আন্দোলনকে সমর্থন করে, এই আন্দোলনের পক্ষে আছে, স্যালুট জানাই। এই যে রুহুল কবির রিজভী সাহেব, বিএনপির মুখপাত্র বলা যায়, তিনি যে বোল্ডলি কথাগুলো বলেন এবং তিনি কোন ধরনের মানে ধোঁয়াশা রাখেন না, এই ধোঁয়াশা রাজনীতিতে রাখলে জনগণ কিন্তু ট্রাস্ট হারিয়ে ফেলবে।